স্কুলে মেয়েরা সেই পুরনো স্কুল নিয়ে আলাপ করছে, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। এই তোরা শুনেছিস, কদিন আগেও ওখান থেকে দুটো বাচ্চা গায়েব হয়ে যায়। রাত তখন প্রায় 12টা। পুরো গ্রাম ঘুমিয়ে গেছে, কিন্তু রিদম ভাবছিল অন্য কথা। তার চোখে বারবার ভেসে উঠছিল সেই পুরনো স্কুলটা, যেটা 5 বছর আগে হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। লোকজন বলে ওই স্কুলে এখনো মাঝরাতে ক্লাস হয়। সাহস জোগাড় করে সে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। চাঁদের নীল আলোয় স্কুলটা আজ আরও অদ্ভুত লাগছিল। ভাঙা জানালা, লতাপাতা ঢাকা দেয়াল, তবু একটা ক্লাসরুমে ক্ষীণ আলো জ্বলছে। গেটটা ঠেলে ঢুকতেই ক্যাচ করে শব্দ হলো। ভিতরে করিডোর একদম ফাঁকা। হঠাৎ টাং 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 পুরনো স্কুল বেল নিজে থেকেই বাজতে শুরু করল। রিদমের বুক কেঁপে উঠল। ধীরে ধীরে একটা ক্লাসরুমের দরজা খুলে গেল। ভিতরে ঢুকে সে দেখল সব বেঞ্চে ছাত্র বসে আছে, কিন্তু কারো মুখ নেই। বোর্ডে নিজে থেকেই লেখা উঠছে, যারা ঠোকে তারা আর বেরোয় না। রিদম দৌড় দিল দরজার দিকে। দরজা পেরিয়ে করিডোর, আর সে করিডোর যেন শেষ হয় না। তার পিছনে কেউ ছুটছে, কিন্তু কি? সে পড়ে গেল। উঠে দাঁড়িয়ে সে পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। সে আবার দৌড় শুরু করল। কিন্তু কিছুক্ষণ পর সবকিছু আবার নিঃশব্দ। পরদিন সকালে স্কুলের সামনে একটা স্কুল ব্যাগ আর একটা জুতো পড়ে আছে, আর বোর্ডে নতুন করে লেখা, আগামীকাল আবার দেখা হবে।